এরা হলো আপনার উম্মতের ঘুষখোর উম্মত। নামাজ পড়ে, রোজা রাখে, এত বড় দাড়ি, কপালে টিক্কি হয়ে গেছে, মেহেদি লাগাইয়া পুপ পাড়া লাল করে ফেলাইছে, একেবারে আউল হতে ইমাম বরাবর মাঝখানে যে দাঁড়ায়, আবার টেবিলে ফাইল গেছে সই করে না, মালনাওয়ালি তাল হচ্ছে না, বারবার ঘুরতে ঘুরতে নাই করে সই করানোর জন্য। এবার উনি কয়, যাও ওই পাশে একজন দাঁড়ানো আছে, ওর সাথে একটু দেখা করি আসো। উনার আবার একটা মুনকার নাকি দাঁড়ানো আছে ফেরেস্তা পায়খানার ওই পাশে, তার সাথে মুসাফা করলে সই হয়ে হালাল হয়ে যায়। মরা লাগবে দুদু, চাচু মরা লাগবে। ইত্তাকিল মাহারাম, সারা ঘুষ জ্বালায় দিও না, গোপালগঞ্জকে বাংলাদেশকে জ্বালায় দিও না। যারা যে ডিপার্টমেন্টে আছো ঘুষ ছাড়ো, হারাম। তুমি ঘুষের টাকা দিয়ে হজে যাবা, আল্লাহ কয় তোরে লাথ হইয়ে মক্কাতে বের করে দেব। ঘুষের টাকা দিয়ে হজ, সুদের টাকা দিয়ে হজ, ঘুষির টাকা দিয়ে কুরবানি 10 গরু 20 গরু, গরু তিতরে ফাড়াই মারি ফেলাই দেবে। ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস। বেপরদা হালাল না হারাম? জোর হলো না? বেপরদা করা হালাল না হারাম? ছেড়ে দাও হারামকে, তাকুন আবাদান নাস। জিনা হারাম, বেপরদা হারাম, চুরি হারাম, ডাকাতি হারাম, সুদ হারাম, ঘুষ হারাম, ব্যভিচার হারাম, পরের জমি দখল করা হারাম, আইলটেলা হারাম, যত হারাম, টাকনু পর্যন্ত পুরুষরা টাকনু সে কাপড় পরা হারাম, দাড়ি কাটা হারাম। বলেন দাড়ি কাটা? কই নাই সবাই দাড়ি কাটা? আরে আমল করেন, পরে করবেন ইনশাআল্লাহ, আগে আজকে স্বীকারটা করেন দাড়ি কাটা হারাম। এই হারাম সাইরা দেন। দাড়ি কাটা মানুষ নবীর সুপারিশ পাইবা না, আল্লাহর কসম পাইবা না। দাড়ি কাটার কারণে 50,000 বছর জাহান্নাম। এরপরে নবী কয় যদি তারপরও কিছু থেকে যায় বলে সন্দেহ হয়, আর একটা কম্পিউটার, আর একটা কি বলা হয়, আর একটা ফিল্টার আছে, আর একটা ফিল্টার আছে, এই আর একটা ফিল্টার আছে। সেই ফিল্টারটা হলো জল জুমুয়া তুইলাল জুমুয়া। কালকের আগের দিন জুমার নামাজ পড়ছেন না? পড়ছেন না? আবার আগামী জুমায় নামাজ পড়বেন। মাঝখানে কয় দিন? ইখতিলাফ শুরু হয়ে গেছে। আর আমরা হুজুররা কেন মশলা নিয়ে ইখতিলাফ করি, তাই নিয়ে আমাকে শক্ত করে। 2 শুক্রবারের মাঝখানে 6 দিন। কত মানুষ যে কইছে 7 দিন, তার ঠিক নেই। মাঝখানে 6 দিন 2 জুমার নামাজ পড়লে মাঝখানে 6 দিনের সব সগীরা মাপ। 2 নম্বর ফিল্টার। এই যে এখন তো প্রযুক্তির ফিল্টার আসছে, পানি ফিল্টারিং। আমরা আগে হাড়িতে করে কয়লা পাথর দিয়ে ফিল্টার করতাম না, মনে আছে নাকি মুরব্বীরা? প্রথম পানি, উপরের পানিটা যে ফিল্টার, যে হাড়িতে যায়, ওই হাড়ির মধ্যে বালু, ওইটার থেকে যায় আর একটা, সেটার মধ্যে দিছি পাথর, লাস্টেরটায় দিছি কয়লা। এই কয়লা 3 ফিল্টার পার হয়ে এই পাশে চলে গেলে আর্সেনিক, আয়রন মাইরন কিচ্ছু থাকে না। আল্লাহ কায়, নবী কায় 1 নম্বর ফিল্টার 5 ওয়াক্ত নামাজ, 2 নম্বর ফিল্টার 2 জুমা। 2 জুমার নামাজ পড়লে ওই লোকটার আমল নামায় কোনো গুনাহ থাকে না। 3 নম্বর ফিল্টার রমাদান ইলা রমাদান। গত রমজানে রোজা রাখছো, আগামী রমজানে আবার রোজা রাখবা। গত রমজানে রোজা রাখছি, ইনশাআল্লাহ আগামী রমজানে রোজা। জোর হলো না? রাখবেন? কারা কারা? ইনশাআল্লাহ। রোজা ইনশাআল্লাহ না, বলেন রোজা রাখবোই ইনশাআল্লাহ। সুস্থ থাকলে ইনশাআল্লাহ, বাড়ি থাকলে, সফরে না গেলে ইনশাআল্লাহ, রমজান পাইলে সবাই রমজান পাবো, ওয়ারেন্টি আছে। আমার ভাইজান হাফেজ হাবিবুর রহমান সাহেব এই শুক্রবারে বাড়ি থেকে জুমার নামাজ পড়ার জন্য রওনা দিয়ে বেরোইছে, মসজিদের দিক যাইতেছে। মাঝখানে যে ডায়াবেটিস লো হয়ে গেছে, গুল্লিতে পড়ে গেছে, একজনে ধরে নিয়ে বসাইছে তার দোকানে, বলছে আমার একটু চিনি দেশে, চিনি পাইনে 2 খান বিস্কুট দিয়েছে, মুখে দিয়ে খাওয়ার সাথে সাথে বমি, আর কথা বলে নাই, শেষ। জুমার নামাজ আগেই ইন্তেকাল, রমজান পাইল না। আমার আপনার জিন্দেগিতে হতে পারে কি পারে না? রমজানের রোজার ব্যাপারে রাখবই
ইনশাআল্লাহ হলো এই তিনটের সাথে সুস্থ থাকলে, সফরে না গেলে আর রমজান পাইলে ইনশাআল্লাহ এই তিনটে যদি পাই রোজা রাখবই, রোজা রাখবই। আল্লাহ আমাদেরকে নসিব করে, বলেন আমিন। এবার এদিক দেখেন, 2 রমজানে যারা রোজা রাখছে তাদের মাঝখানে 11 মাসের কোনো গুনাহ নাই। কোন সুবহানাল্লাহ। এখন হুজুর তাই তো ভালোই সহজ হইছে, গত রমজানে রাখছি রোজা, এই রমজানে রোজা রাখবো, মাঝখানে জুমার নামাজের দরকার নেই, ওয়াক্তিয়া নামাজের দরকার নেই, 2 রোজাই তো সাফ। তা ভাজে কুছো ইবাদত করতে যাবো কেন? আরে দোস্ত, তোমার 3 নম্বর হাড়িতে ফিল্টার করার জন্য উপরের 2টি ফিল্টার করিয়ে আনতে হবে। আর না ডাইরেক্ট যদি কয়লার মধ্যে পানি ছাড়িয়ে দাও, কালা কালা পানি বেরোবে বেড়ে কথা কন না। আগের 2 ফিল্টার লাগবে, তারপরে 3 নম্বর ফিল্টারে কাজ করবে। এজন্য নবী তরতিব দিয়েছে, 1 নম্বরে as-সালাওয়াতুল খামস। আরে 2 রমজানে 11 মাসের গুনাহ মাফ করানোর জন্য শর্ত হলো বছরে 52টা জুমার নামাজ তোমার আমলনামায় থাকতে হবে। এবার 2 জুমায় কাজ করার জন্য শর্ত হলো দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজ তোমার থাকতে হবে। এই 3 প্রকার ইবাদত যদি তোমার থাকে, আল্লাহ নবী বলেন তাজতানিবুল কাবায়ের। এরপরে যদি তুমি কবিরা গুনাহগুলো ছেড়ে দাও, মাঝখানে কোনো সগীরা গুনাহই থাকবে না, সমস্ত কবিরা গুনাহ ছেড়ে দাও, সগীরা থাকবে না। এবার আমার কবিরা গুনাহগুলো একটু জেনে নিতে হবে। আমি এই কবিরা গুনার ব্যাখ্যা দিয়ে সম্পূর্ণ বলার সময় পাবো না, বারবার মনে করা দিতে ইউটিউবে খুঁজলে পাবেন। তারপরও বলা লাগে, ইউটিউবের ওয়াজ আর ফিল্ডের ওয়াজের ক্রিয়া একরকম হয় না। কতক্ষণ টেলিভিশনের ওয়াজ আর সরাসরি বক্তার ওয়াজ, এ পোল্ট্রি মুরগি খা, পোল্ট্রি মুরগি আর দেশি মুরগির মতো। পোল্ট্রি মুরগিতেও গোস্ত হয়, কিন্তু ওর মতো বলদ আছে। পোল্ট্রি মুরগি ছাড়িয়ে দেবেন, শিয়ালে দাবড় দিলে আগে দেখে যে কেটে আইছে, গলাটা টাইতে ধরিনি। আর দেশি মুরগির বুদ্ধি বিবেকই আলাদা। শিয়ালের সাথে মারামারি লড়াপিটা কই যে গাছের মাথায় উঠিয়া যেভাবে উপাইছি আসে, ঠিক না? তো এই টেলিভিশন আর ইউটিউবের ওয়াজ আর ফিল্ডের ওয়াজ এর ক্রিয়ার মধ্যে পার্থক্য আছে, ভালো করে মনে রাখবেন। কবিরা গুনাহ যেগুলো আছে, আকবারুল কাবায়ের সবচেয়ে বড় কবিরা গুনাহ, যাতে ঈমান নষ্ট করে দেয়, ঈমান বিধ্বংসী, এই কবিরা গুনাহ হলো 1 নম্বরে শিরিক। 1 নম্বরে বুঝে না বুঝে বহুত শিরিক করেন। ব্যবসায়ী ভাইরা আছেন না এর মধ্যে, আপনারা আজও শিরিক করে যাচ্ছেন। সব ব্যবসায়ীরা 99% ব্যবসায়ীরা শিরিক করে যাচ্ছেন একটা জায়গায়, সেটা হলো সকালবেলা গোপালগঞ্জ যাইয়া দোকান খুলবেন, এখনো কিনা বেচা হয় নাই, এখনো কিনা বেচা হয় নাই, আপনার দোকানে টাকা আসে নাই। এর মধ্যে যদি কেউ বাকি কিনতে আসে, বাকি মাল নিতে আসে, তারে দেন না, কারণ ওর মধ্যে আপনার আকীদা ঢুকছে। দিনের শুরু যদি বাকি দিয়ে করি, দিন যাবে না বাকিতি বাকিতি। অথচ ওই লোকটারে বাকি দিলে লোকটার বিশাল উপকার হয়। ঔষধের দোকানে বাকি দিলে লোকটা মানে রোগ থেকে সুস্থ হয়, লোকটার জান বেঁচে যায়, এমন একটা উপকার আপনি ওই শিরিক করতে যে করতে পারলেন না। আবার অনেকে আছে ফকিরে এসে ভিক্ষা চালি, তারও দেয় না। কোটি কোটি টাকার মাল দোকান ভরা, কোটি কোটি টাকার মাল দোকান ভরা, ক্যাশব্যাক সুমারের টাকা 5 লাখ 10 লাখ, খুচরো টাকা আছে। ফকির এসে বাবা 2 টাকা দেন, করজোর মাপ চায়, বাবা আল্লাহর রাস্তে মাপ চায়, বনি করি নেই। আছে না না? এটা শিরিক। এটা কি শিরিক? এই ফকিরের দোয়া দিয়ে আপনি দিন শুরু করেন, ফকিরিও আপনার কায়দা মতো দোয়া দিয়ে যায়, দিলাম তোরে মাফ করে, তুই যদি দিনের মধ্যে বনি করতে না পারিস। আমিও তো তোর কাছে বহনি করতে আইছিলাম, তা আমি যদি বহনি করতে না পারি, তো তুই না করলে আমার। ঘর ঝাড়ু দেই নাই, এখনো ভিক্ষা দেওয়া যাবে না। রাতের বেলা আইটে পানি বাইরে বেলালি লক্ষ্মী বেজার হয়, এখনো মুসলমান লক্ষ্মী পূজা করে, আছে না নাই? এ ঘর ঝাড়ু দেই নেই, রাতের বেলা লক্ষ্মী আইটে পানি বাইরে ফেলাইস না, রাতের বেলা ঘর ঝাড়ু দিয়ে বাইরে ফেলাইস না, লক্ষ্মী বেজার হয়। জুতো পরে মাথায় উঠিস না, লক্ষ্মী বেজার হয়। জুতো পরে মাথায় উঠিস না, লক্ষ্মী বেজার হয়। এই যত জায়গা কোন লক্ষ্মী বেজার হয়, অত জায়গা আপনি মুশরিক। নামাজ পড়েও মুশরিক, রোজা রেখেও মুশরিক। লক্ষ্মী কি মুসলমানদের না হিন্দুদের? জোর হলো না। লক্ষ্মী পূজা কারা করে? আপনি আজও ঘরের মধ্যে লক্ষ্মী পূজা করে যাইতেছেন, এই জন্য আপনি মুশরিক। আল্লাহ কা ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। ও বান্দা, শিরকি গুনাহ করিস না, আর যত গুনাহ আছে আমি আল্লাহ তাআলা তোর যে কোনো ভালো কাজ দেইখা maaf করে দিতে পারি। আল্লাহ ওয়া ইউশরিক বিল্লাহ ফাকাদ হাবিতাত আমালুহু। 2 নম্বর আরো কিছু শিরক আছে, যেই শিরকগুলো করলে আমল বাতিল হয়ে যায়। ঈমান যদিও বাতিল না হয়, এই জাতীয় শিরকে ঈমান বাতিল হয় না, কিন্তু আমল বাতিল হয়ে যায়। আর আল্লাহর সাথে শিরিক আরেকটা আছে, কয় ছেলে দেয় মেয়ে দেয়, জোরে বলেন কে? আল্লাহ। আর পীর বাবাও দেয়, খাজা বাবা। গোপালগঞ্জের থেকে গাড়ি ভরে 88 মুসলমান যায়,
সদস্যদের এলাকা, কাশিরুদের এলাকা, কোট মসজিদের উলামায়ে কিরাম এলাকা, ভবানীপুর মাদ্রাসার এলাকা, এই দেশে গোপালগঞ্জে 30টা দাওরায়ে হাদিস মাদ্রাসার এলাকার উলামায়ে কিরামদের ভিতরে থাইকা এই জনগণ যদি সেই শিরকি কারখানায় যায়, বন্ড পীরদের আড্ডায় যায়, ওই খানজেল যাইয়া কুমিরে মুরগি আর গরু দিয়ে ছাগল দিয়ে আসে। কুমিরের বাপের ক্ষমতা, জন্ম দিদি ওরা কবে রয়েছে, নিজের একটা সালমে বানাতে পারতেছে না। ও কুমিরের কোনো প্রজনন নাই, ওরা দুজন রয়েছে সেই জায়গা। ওরা কি ফ্যামিলি প্ল্যানিং খাইছে নাকি? ওকে ভাই না কা, যারা নিজেরা ছেলে মেয়ে বানাতে পারে তারা কি তোমার গোড়ার কসু দেবে? আমার সাথে আমি এক ভ্যানে যাইতেছি, এই ভ্যানার ড্রাইভার ওই বন্ড পীরকে ভক্ত, ওর পীররে আর ভূয়সী প্রশংসা করতেছে, এই বাবার দরবারে এইরকম মান্যত করলি ছেলে হয় মেয়ে হয়, হুজুর বহু প্রমাণ আছে। আমি তোমার বাবার ছেলে মেয়ে কয়টা? কয় না উনি 4টে বিয়ে করছে, একটা ওই নেই। আমি কই যে তোর যে বাবা বাইচে থাকতে 4 বউ নিয়ে একটা ছেলে মেয়ে বানাতে পারলো না, সে মরার পরে উম্মতরে আবার ছেলে মেয়ে দেয় কি রে? আটকে গেছে না? আমি মনে করছি আর জব দিতে পারবো না। হ্যাঁ, আমার বাবা যে কত উদর, নিজে কোনো ছেলে মেয়ে না নিয়ে সব উম্মতরে দান করে দিয়েছে। আর শয়তানে যারে কামলায় তারে কোনো ওয়াজ দিয়ে লাই দিয়া না যায়। আল্লাহু আকবার। ছাগল একটা বান্দার হয়েছে রাস্তার ওই কোনায়, এই ছাগল ওই পাশে খুঁটো আর এই পাশে চলে গেছে, রাস্তার পাশে রশিটা নেই, ওই পাশে নিচে নেমে ঘাস খাচ্ছে। দেখছেন না এরকম আছে না? তো একজন, আমিও যাইতেছি সেই রাস্তায়, আমার সাথে সাথে একজন যাইয়ে ওই ছাগলের কোন পাশে যাবে, ও পাশে খুঁটো যে পাশে সে পাশে যাওয়ার কাজে নেই, ছাগল যে পাশে ওই পাশে না নিয়ে গৌরিয়ে ওই দিক দিয়ে যাচ্ছে। আর আমি তো ছাগলের দড়ি ডিঙ্গে চলে গেছি। আমি ও যাই, আমি বললো যে তুমি এই নিচে দিয়ে কাটার মধ্যে দিয়ে গেলে কে? কয় যে হুজুর আমি বিশ্ব আশেকে রসুলের লোক। আল্লাহ নবী এই ছাগলের গোসল কাঁধে করে ঘুরছে, আর সেই ছাগলের রশি আমি ডিঙ্গেবো? আপনি কিসের হুজুর যে ছাগলের রশি ডিঙ্গেলেন? যেই রশি আল্লাহ নবী কাঁধে করছে সেই নবী রশি আপনি ডিঙ্গেলেন। আমি বললাম যে গাদা, তুই ছাগলের রশি ডিঙ্গেলি না, আমি ডিঙ্গেলাম বলে বেঙ্গালি, তো তো আল্লাহ রসুল দাড়ি রাখছে, তুই রাখিস রেখা, তুই দাড়ি কাটছিস না? ধরা খেয়ে গেছে না? এমন কয় কি, যেই দাড়ি আল্লাহ নবী রাখছে সেই দাড়ি আমার মুখে শোভা পায়? আমি কি করি নবীর দাড়ি মুখে রাখি? তাহলে ওরে মুভি স্যান্ডেল দিয়ে বেরিয়ে দিয়ে সাড়ে হারামজাদা। মহিলা আবার জিজ্ঞেস করছে, হুজুর আপনি আপনার ওয়াজে শুনছি মহিলারা হাতে এবং পায়ে মেহেদি লাগাইতে পারে, পুরুষরা পারে না। কোন মসজিদের ইমাম সাহেব, এই আসাল ফতা বাবুল ইমামতের মধ্যে দেখবেন, কোন মসজিদের ইমাম যদি হাতে পায়ে নখে মেহেদি লাগায় তাহলে ওই ইমামের পিছনে নামাজ পড়া মাকরুহে তাহরিমি। মসজিদের ইমাম সাহেব যদি চুল দাড়িতে কালো কলম লাগায় তার পিছনে নামাজ পড়া মাকরুহে তাহরিমি। মসজিদের ইমামের দাড়ি যদি খাটো খাটো পিঁয়াজের দাড়ি সাইজ হয়, ওই ইমামের পিছনে নামাজ পড়া মাকরুহে তাহরিমি। তবে মহিলারা হাতে পায়ে মেহেদি লাগাইতে পারিবে। এই ওয়াজ শুনছে ইউটিউবে, শুনে আমার সক্রিয়ভাবে ফোন নাম্বার সংগ্রহ করে বলতেছে যে হুজুর আপনি কি এই মশলাটা ঠিক বলছেন? বল কি হয়েছে? হাতে লাগালাম, তাও ডাইনেতে লাগালাম, বাম হাতে কি করে লাগাই? যে এই বাম হাতে মেহেদি লাগাইয়া সেই বাম হাতে কত দূর পর্যন্ত ব্যবহার করা লাগে? আল্লাহ নবী মেহেদি চুল দাড়িতে ব্যবহার করছে, সেই মেহেদি আমি বাম হাতে, এবং আরো কইছেন যে পায়ে লাগানো, এটা বেয়াদবি না? আমি যে তোর ভালোই তো বসছ। আল্লাহ নবী মাথায় তেল মাখাইতেন, সেই তেল কি তুমি মাথায় লাগাও না আরো কোনো জায়গায় লাগাও? লাগাতে তো নিচে ভরা পর্যন্ত লাগাও। সে সময় তোমার রুশ চায় না, নবী মাথায় দাঁড়িয়ে তেল মাহাইছে, সে তেল ভাষায় মাহায় হুজুর, তা ঠিক আছে, ঠিক আছে। তোমরা জবাব হুকুম পাওয়া জবাব ইনতাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম। মনে আছে কথা? শিরকি গুনাহ করব, বাবার কোনো ক্ষমতা আছে, পীরের কোনো ক্ষমতা আছে, মাজারের কোনো ক্ষমতা আছে? যারা মাজারে মোমবাতি দিবা, মাজারে মান্নত করবা, এই মানুষগুলো মুশরিক বিনাক হিসাবে জাহান্নামী। ছেলে হওয়ার জন্য, মেয়ে হওয়ার জন্য আরেকটা তদবির আছে, গাজীর গান। গাজীর গান মান্নত করলে ছেলে হয়। সুবহানাল্লাহ। আর পেটে যদি মেয়েও থাকে, আরেকটা তাবিজ আছে, সেই তাবিজটা ব্যবহার করলে মেয়েও ছেলে হয়ে যায়, ট্রান্সজেন্ডার পেটে থাকতে হয়ে যায়। দুনিয়ায় সে ট্রান্সজেন্ডার সালোয়ার কামিজ পরে ট্রান্সজেন্ডার করা লাগে না। সেটা হলো বাচ্চা গর্ভে থাকা অবস্থায় যদি মারা, গর্ভবতী মহিলা
এরা যদি ঘুম থেকে সকালবেলা উঠে দুনিয়ার কোনো কিছু কোরআন কিতাব আল্লাহ রসুল কিছু না দেখিয়া ঘরে একটা ক্যালেন্ডার ঝুলাই রাখবে, ওই ক্যালেন্ডারে ল্যাংটা পোলাপানের ছবি আছে না ছেলেদের, ওই ছবি দেখলে ওই পেটে যদি মেয়েও থাকে তা ছেলে হয়ে যায় আস্তে আস্তে। এক খাটাস গে বাড়ি যাই দেই যে এই খবর, আমি তোরা নামাজি মানুষ এ ঝুলাইছিস কেন দূরে খোল, খুলবেই না। পরে অনেক জোরাজুরিরে খুলাইছি, পরে শুনলাম যে আবার ওই উঠেছে। পরেও বলতেই বাধ্য, কাজে ভাই জান আগে তো দুটি মাইয়ে, এবারও আপনাকে ভাই বউ গর্ভবতী, তো একজনে কইছে যে এই দেখলি বলে পেটে ছেলে হয়, তাই একটু জুলোই দেয়, আপনি রাগারাগি হইলেন না। নামা মোশেক কোথাকার, ওই দেখলি যদি ছেলে হতো তাতে দেশে কোনো মাইয়েই হতো না, সব পিটিকে সামনে ওই এক একখান ঝুলোই দিয়ে সব পেটে মাইয়ের। এবার হাসপাতালে 30টে বাচ্চা ডেলিভারি হয়েছে 15 দিনের ভিতরে, 30টের ভিতরে 27টে মাইয়া আর 3টে হয়েছে সাল। তাহলে এবার এই ক্যালেন্ডার ঝুলে ঝুলে সালে ছেলে না 3। আমি চলে যাওয়ার পরে আবারও ঝুলেছে শুনলাম। 6 মাস পরে ও আমার সাথে দেখা করে না, আমারে দেখলি রাস্তা দিয়ে সরি সরে চলে। একদিন চার দোকানে ধরা পড়ে গেছে, তোর কিবার কি হলো তা তো কলি নে, কয় যে আপনার বয়তে সরি সরে চলি, আপনি আবার এই মানসির মধ্যে তাই জিজ্ঞেস করি হয়েছে কি, কয় যে এবার মাইয়ে 2টি হয়েছে। আমি কয় তা যা দেখলি তা কো, যা ক্যালেন্ডারে দেখলি তা কোন জায়গা গেল? শয়তান ওইটি যদি ওই হয়, আল্লাহ হেফাজত করুক, আমিন। এর নাম শিরক, লা তুশরিক বিল্লাহ ইন্না শিরকা লাযুলমুন আযীম। 2 নম্বরে কুফরি গুনাহ করব না। কুফরি হলো আল্লাহর নিয়ামতের নাশকরি করা, যা কিছু পেয়েছেন কে দেছে, এই স্বীকার করার নাম হলো শুকর। আর যদি বলেন আমি করছি আমি করছি আমি করছি, আছে না আমাকে অনেকে কয় এটা আমি করছি, ওটা আমি করছি, সেটা আমি করছি, ঈদগাহ আমি করছি, মসজিদ আমি করছি, রাস্তা আমি করছি, খাল আমি করছি, নদী আমি করছি, ব্রিজ আমি করছি, আরো করছি আরো করছি, সামনে আরো সুযোগ দেন, দেখেন কি করে ছেড়ে দিয়ে রাস্তা কেটে খাল বানাই দেবো, আসমান ভেঙে জমিনে নামাবো, লাঠির মধ্যে মুগুর ভরবো, দেখেন কি করে ছেড়ে, সব উনি করে, আল্লাহ কিচ্ছু দেয় না। এগুলো কাফের, এগুলো কি ছেলে মেয়ে ভালো হলে খুব গর্ব করে, আরে মিয়া আমারটা এ প্লেস গোল্ডেন এ প্লেস মেধা তালিকায় 1 ছেলে বানাতে হয় বেটা। তোমরা ছেলেবেলা আর সবাই কম্বল খাইতে ঘুমাই যায়, তোমার ছেলেটা ওই বড় হইয়া এ প্লেস পাইয়ে লাস্টে যে তোমার গাড়ির উপরে রাম দাও 2 গাঁজা খাতি, গাঁজার টাকা চাবে, সেই সময় কয়ে দি কি বানানোর দরকার, কি বানাইছো তুমি সেই সময় বলো। ভালো সন্তান কে বানায়? আমার চেষ্টা থাকতেই হবে, আমার চেষ্টা থাকতে হবে। মেধা বানায়, মেধা দেয় আল্লাহ, উচ্চ শিক্ষায় শিক্ষিত করে আল্লাহ, ভদ্র বানায় আল্লাহ, দিনদার বানায় আল্লাহ, কর্মঠ বানায় আল্লাহ, দালান দেশে আল্লাহ, জমি দেশে আল্লাহ, গাড়ি দেশে আল্লাহ, সবকিছু পেয়ে বলেন আলহামদুলিল্লাহ, বলেন না আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার। শিরকি করব না, কুফরি করব না, বেদাতি গুনাহ করব না, আরো বহুত গুনাহ আছে, গীবত শিকায়ত করব না, পরনিন্দা করব না, পরশ্রী কাতর হব না। আরবিতে বলে হাসাদ, আরবিতে কয়, আর বাংলায় কয় পরশ্রী কাতর। এটি বড় মহামারী, গীবতের চাইতেও মহামারী এইটা। এ খেয়াল করতেছেন না দিক থেকে, আর একজনের ভালো দেখতে না পারা, এইটা 99% মানুষের স্বভাব। আর একজনের ভালো দেখতে না পারা, এটাই সমস্ত ঝামেলার গোড়া। আল্লাহু আকবার। আমার উস্তাদ হযরত মাওলানা মুফতি সাইদ আহমদ সাহেব রহমাতুল্লাহ আলাইহি হিদায়াত সালেস পড়ানোর সময় একটা গল্প বলছিলেন, বলবো? হুজুর বলেন চট্টগ্রামের পাহাড়ি গল্প আর কি, হতে পারে গল্প গল্প, তবে গল্প তো গল্প। এই উদাহরণটা খুব সুন্দর মেলে, এই জন্যই হুজুরও বলছেন, আমিও আপনাদেরকে শোনাই। হুজুর বলেন পাহাড়ি এক লোক, বুড়ো, 7টা মাইয়া। এই লোক পাহাড় এলাকায় যারা বোঝা বহন করে, চট্টগ্রামে দেখবেন, আমাদের এদিক তো মাথায় বয়, ওদিক কিন্তু বাঘ বানায় কাঁধে বয়। এ বাঁকে করে কাঁধে বইতে বইতে গরুর জুয়ালির কারণে ঘাড়ে যেমন চাকা হয়ে যেতে মনে আছে না, ওইরকম ঘাড় ফুলে এরকম ফাটা ফাটা হয়ে যায়। এই লোক বুড়ো, 7 মেয়ের বাপ, জঙ্গলের মধ্যে আজকে যাইয়া হাই ছাড়ছে, আর কত কাল কাটকাটি খাবো। এর মধ্যে জঙ্গলের এক লোক বেরিয়ে এসে কয়, বুড়ো তোমার যে হাই ছাড়ছো আর সে আজিম পর্যন্ত চলে গেছে, তুমি এই পাথর খান নিয়ে যাও, এই পাথর নিয়ে বাড়ি নিয়ে বালিশির তলে থুয়ে শোবা, তুমি যা নিয়ত করে শোবা সকালে দেখবা বালিশির তলে তাই। 50 টাকা নিয়ত করে শোবা 50, 100 টাকা নিয়ত করে শোবা 100, সোনা নিয়ত করে শোবা সোনা, যা নিয়ত করে শোবা তাই পাবা। বুড়ো খুশি থেকে আল্লাহ তোরে বাঁচায় হোক বাবা, দে পাথর। পাথর নিয়ে রওনা দিছে। এর মধ্যে বুড়ো, ওই বুড়োর ওই লোক ডাক দেয়, ভাই চাচা চাচা আর একটা নেগেটিভ আছে, তুমি পজিটিভ নিলেন, নেগেটিভ শুনি দেবেন না?
কয় কি আবার নেগেটিভ? কয় কি যে আপনার যা নিয়ত করবেন তা তো হবে, কিন্তু পাশের বাড়ি এলাকা কিন্তু ডবল হবে। পাশের বাড়ি এলাকা আপনি 50 করলে আপনার 50, ওই পাশের বাড়ি এলাকা কিন্তু 100 টাকা হবে। বুড়ো কয় যে থাকলো তোমার ভাতে বয়ে নেবো, আমি নিয়ত করবো আমি, আর আমার চেয়ে ওকে ডবল হবে। অমন ভাতের দিয়ে দরকার নেই, কাটকাটি খাচ্ছি, খাইয়ে মরি। চলে আইসে আইজা কাঠি কাটি বেছে কিনে চাল ডাল কিনে নিয়ে এসে খাইয়ে রাত্রি বুড়ি নিয়ে শুয়ে এই কিচ্ছা শুনেছে যে আজকে তো এই পাইছিলাম, কিন্তু এই কারণে তুই আসলাম। বুড়ি কয় তোমার মতো আবাল হয় না। ওকে 1000 কোটি টাকা উঠবো, আমাকে তো 500 কোটি হবে। তুমি দাও, কালকে আবার যাও, লোকে পাও নাকি? কাল আবার যাই এরকম হাই ছাড়ছে। লোক তুমি জীবন ভরে হাই ছাড়িয়ে যাবা, দিছিলাম তো তা নিলে না। কয় মানার দাও, তোমার শাশির সাথে একমত হয়েছে, নীতি কইছে। নিয়ে আইসে পাথর অন টেস্ট, প্রথম রাত্রে 20টা আন্ডিয়ে চলছে। সকালে ঘুমের তো উঠে দেখেছে বালিশের নিচে 20 টাকা। পাশের বাড়ির লোক মহিলা আইসে এই মহিলার কাছে বলছে, আপা আমার বালিশি তোলে কি না 40 টাকা হাত হয়ে গেল। মহিলার আগুন হয়ে গেছে, কইছে আমাকে নিয়েতের 40টা ওই বাড়ি, আর আমাকে 20, কইতেও পারে না সইতেও পারে না। পরের রাত্রে 50 মহিলা এসে আমাকে কি এলো, হলো কি যাই যে 100 টাকা হয়ে গেল কিনা। এখন যাজ্ঞ হইতো হয়েই যাচ্ছে, মন তো খারাপ ঠেকতেছে। এখন কাজে ওকে যাওয়াই হোক, আমাকে টুকাকে পূরণ করি। মোটা মোটা নিয়ত করে বিশাল বিশাল দালান গোটা সব বানাই ফেলাইছে। আর ওকে সব ডবল, একে 5 তলা, ওকে 10 তলা, একে 10 তলা, ওকে 20 তলা, এ সব ডবল হয়ে গেছে। এখন চোখের সামনে এই তো সহ্য করা বড় কঠিন। এই পরশ্রী কাতরতায় পইরা এই লোকের মাথার মধ্যে আজকে ক্রিমিনালি ঢুকছে যে আমাকে যা হয় ওকে তো ডবল হয়। আজকে বালিশের নিচে ভাতর থেকে আল্লাহ আমাকে ফ্যামিলির সবার 1 চোখ কানা হয়ে যাক, তাহলে ওকে 2 চোখ হবে কেন? ওকে তো ডবল হয়। বালিশের তলে ভাতর তুই নিয়ত করে শুয়ে রয়েছে আমাকে 1 চোখ কানা। সকালে সত্যি ফ্যামিলির সবাই 1 চোখ কানা, ওনরা 2 চোখ অন্ধ। 1 চোখ কানা হলে ব্যাটারি একটা তো আছে, 1 লাইট দিয়ে দেখে যাই ঠাট্টা দে, দেখো হাও সম্পত্তি, পরের নিয়েতে সম্পত্তি দেখ এবার কিরম ঠেক। এই সেদ্রাসে যা করার দরকার। ওই ভাতরওয়ালারে আল্লাহ বাড়াইছে, তুই তো দেশ কানাই রে ফেললি, তাড়াতাড়ি যা ওই লোকের কাছে ভাতর নিয়ে। পাথর আনতে পাঠাইছে, পাথর এসে কয় ভাই আপনার সম্পত্তি সব পাইছেন তো ঠিকঠাক মতো? পাথরে কাজ করছে, হ্যাঁ 100 তাই দেন, পাথর দেন, আজ দরকার নেই। দিয়ে দিয়েছে, আমার তো সম্পত্তি পুড়িয়ে গেছে, আর পাথরের দরকার নেই। পাথর নিয়ে আল্লাহ বলে দিয়েছে ওই পাশের বাড়ি আল্লাহ জায়গায় 2 চোখ অন্ধ করে দিয়েছে, ওদের চোখে মালিশ করে দিবি, ওকে চোখ ভালো হয়ে যাবে। এরা যখন বলবে একে চোখ মালিশ করবি না, ওকে 1 চোখ কানাই থেকে যাবে। আল হাসিদু মাহরুম। পাথর নিয়ে ওই বাড়ি আলাদা 2 চোখ মালিশ করে দিয়েছে, ওদের চোখ অপারেশন হয়ে গেছে, লেন্স লাগানো হয়ে গেছে পরিষ্কার। এখন এরকম আয় আমাকে একটা ডলা দিয়ে যা, না তোকে 1 চোখ কানাই থাকবে। শয়তান, পরের ভালো দেখতে পারো না, পরের ভালো দেখতে পারো না। এই পরশ্রী কাতরতা স্বভাবটা বাদ দেন। এটাই আমাদের জাতীয় সমস্যা। যত জায়গা গ্যাঞ্জাম, পারিবারিক গ্যাঞ্জাম, সামাজিক গ্যাঞ্জাম, অর্থনৈতিক গ্যাঞ্জাম, রাজনৈতিক গ্যাঞ্জাম, আন্তর্জাতিক গ্যাঞ্জাম, সব গ্যাঞ্জাম এই পরশ্রী কাতরতা। কথা বলেন ঠিক ঠিক না? স্বভাব বাদ দেন। গীবাত এমনই একটা হয়েছে, গীবাতের মতো বসলি এক সাইডে শুরু করে, লাস্টে যাইয়া বড় বড় আলেমুলা নিয়ে সিডি হুজুর রে, সে হুজুর বলে 6টা সাল মাইয়ে, হুজুরি 6টা সাল মাইয়ে, হাতে দোষ কি? তার মানে বুঝতে চাচ্ছে হুজুর ও স্বামী স্ত্রী ব্যবহার করে, মানে ওই জায়গাটা দোষী বানাতে চাচ্ছে। তো হুজুরি ছেলে মানে আউলিবারা, তো তুমি হইতে কোন জায়গা? পয়লা মানুষটাই তো হুজুর। আদম আলাইহিস সালাম তো হুজুর না, ইয়ে পাস। আদম আলাইহিস সালাম কলেজের প্রফেসর, ডাক্তার, ইঞ্জিনিয়ার, উনি আলেম, উনি একজন নবী, আসমানি কিতাব প্রাপ্ত। তো হুজুরকে যদি ছেলে মেয়ে না হয়, তো তোমার মতো আদামি বাদামি হইতে কোন জায়গাতে? হইতে কইতে কি কয় টের পায় না। ছেড়ে দেন কবিরা গুনাহ। ইত্তাকিল মাহারে, মনে আছে নাকি? সুদ হালাল না হারাম? জোর হলো না? কি হারাম? কি হারাম? সুদ। ছাড়া যাবে? খাই না তো ছাড়বো কি? খান না, দেন। রক্ত পানি করা টাকা, রক্ত পানি করে টাকা রিক্সা চালাইয়া, ভ্যান চালাইয়া, সপ্তাহ ভরে কামাই করে শনিবারে যে কিস্তি দেন,
শনিবারে যে কিস্তি দেন, বেড়া, ক্যাডামস, কালিদাস, বিআরটিভি, শনিবার জাগরণী চক্র, আশা, প্রচিকা, গ্রামীণ ব্যাংক, এই সমস্ত সুদের সংস্থার থেকে টাকা তুইলা আপনি সপ্তাহ ভরে হালাল কামাই করতেছেন, আর সেই টাকা দিয়ে কিস্তি দিয়ে দিচ্ছেন, হারাম জায়গায় দিয়ে দিচ্ছেন। আপনি হারামকে ছেড়ে দেন, ছাড়েন। ও দোস্ত, ইজ্জত কি সুকি রুটি বেহতর, জিল্লত কি মার্গে মুসম্মান সে। সম্মানের সাথে শুকনো রুটি খেয়ে বেঁচে থাকেন, সম্মানের সাথে শুকনো রুটি খেয়ে বেঁচে থাকা ভালো, বেইজ্জতি হয়ে বিরিয়ানি খাওয়ানোর চাইতে। কথা বলেন ঠিক কি ঠিক না? বড় লোকের বাড়ি বিরিয়ানি খাওয়াইছে, কাচ্চি বিরিয়ানি, পাক্কি বিরিয়ানি, রান্না বিরিয়ানি, আর রান্না বিরিয়ানি সব খাওয়াইছে, একেবারে দুধ, রস মালাই টালাই ইত্যাদি জম্মের খান খাওয়াইয়া গেটে দাঁড়ায় রয়েছে বড় লোক, স্যান্ডেলের তলে গোবর মাহাই নিয়ে। যারা আমার ঘরে খাইছি সাহেব মুহিয়াটা বাড়ি দেবো। এই প্যাট ভরে বিরিয়ানি খাইয়ে আরো 2 প্যাকেট সাথে দিয়ে মুখে জুতো দিয়ে একটা বাড়ি দিয়েছে। আর আগামী শুক্রবারে আবার আছিস, যাবেন খাতি? কেউ যাবেন না? খাই বইরে গিয়ে ওর বাড়ি যাবেন, বিরিয়ানি খাইয়ে জুতোর বাড়ি খাইতে যাবেন। আর এক বাড়ি গেছেন, গরিব বাড়ি, 2 ক্যান দাপলার বানাইয়া একটু শাক রান্না দিয়ে দিয়েছে, খাওয়াই দিয়ে গলা, বাড়ি যে করি আমি যা পারছি, আমি গরিব মানুষ, এইটুকু আটা ছিল তাই তোর দিয়ে দাপলা বানাই দিছি। আমার বাজান তুই আসিস, বাজান এই জন্যই যেন তুই আশা বাদ দিস নে। ওই বুড়ির সাথে আপনিও কানবেন আর বলবেন, কাকি সামনে যেদিন দাপলা বানাবেন আমারে বলবেন, আমি আটা কিনে দেবো। আপনার এই দাপলা আর শাক রান্নাতে কি মজা লাগছে বলবেন কি বলবেন না? এর বাড়ি আর বারবার আপনি ইনশাআল্লাহ হাজারো বার আসতে মনে চাইবে এই দাপলা আর শাক রান্না খাইতে। আর ওর বাড়ির বিরিয়ানি খেয়ে জুতোর বাড়ি খাইতে যাবেন কোনোদিন? যত সমিতি আছে সমস্ত সমিতি এলাকায় জুতোর বাড়ি খাইয়ে যাচ্ছে এক সাইডিয়া। হারাম ছাড়েন, ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস। যত হারাম আছে ছাইড়া দাও। সুদ হারাম। এ যুবক, গাঁজা, ইয়াবা, ফেনসিডিল, হিরোইন হালাল না হারাম? জোর হলো না? আমি এজন্যই বলাইছি কিয়ামতের ময়দানে কাউর মতো মুখ মুছতে পারবেন না, কথা আমাদের হুজুররা কয় নাই? হারাম হারাম হারাম। যারা গাঁজা, ইয়াবা, ফেনসিডিল, হিরোইন আর মদ তাড়ি খাও, ভালো করে মনে রাখো, আমার নবী গত মাসে রজব মাসে 26 রজব দেবাগত রাত্রে মেরাজে যাইয়া জাহান্নামের মধ্যে দেখে আসছে হাজার হাজার মহিলাদেরকে ল্যাংটা কইরা ফেরেশতারা হাতে হ্যান্ডকাপ দিয়ে ঝুলিয়ে রাখছে শিক কাবাবের মতো। ওই যে দেখছেন না গ্রিল, মুরগিরে সুইলা গ্রিলে শিকের মধ্যে ঢুকাইয়া ঘুরতে তালে আছে, আর গইলা গইলা কষ বের হইতে তালে আছে। তার থেকে নারীরা এভাবে ঝুলানো, তাদের শরীর থেকে রস বের হইতেছে কিভাবে? শরম গাইতে পুজ নারী বুড়ি বের হইতেছে পুজ হইয়া। এক শ্রেণী পুরুষরা জিব্বে দিয়ে চাইতে খাইতেছে। নবী পাক জিজ্ঞেস করলেন, ও জিব্রাইল, নারীরা কারা, পুরুষরা কারা? জিব্রাইল জবাব দিলেন, হুন্না জুনাত, নারীরা হলো ব্যভিচারিণী নারী, জিনাখোর নারী। ডাইরেক্ট জিনা করেছে, ইনডাইরেক্ট জিনা করেছে, রাস্তাঘাটে চলাফেরার মাধ্যমে হাজারো পুরুষের সাথে ফিল্ডিং মারছে। গোপালগঞ্জ বাজারে যাইয়া পর্দা নাই, পুশিদা নাই, ঠেলা ধাক্কা খাইছে, বাজার ঘাট করছে। বিকেল বেলা আকাশ যখন ঠান্ডা হয়ে যায়, বাড়ির পাশে বাইপাস বিশ্ব রোড পাইয়া বন্ধুদের সাথে হাত ধরে ফিল্ডিং মারছে। মোটরসাইকেলের পিছনে বৈশা 14ই ফেব্রুয়ারির ইবাদত পালন, ইবাদত বন্দেগী করেছে। এই সমস্ত আকাম কুকাম যারা করছে, কেউ ডাইরেক্ট জেনা, কেউ ইনডাইরেক্ট জেনা, বন্ধুদের সাথে, কলেজ হাই স্কুল স্টাফের সাথে কক্সবাজার কুয়াকাটা, ওই করমজল সুন্দরবনের জঙ্গলের মধ্যে যাই ইবাদত বন্দেগী করছে। এই সমস্ত শয়তানগুলোর বিচার, নারীদের বিচার হলো তাদের পেটের ভিতরে থেকে নারী বুড়ি পয়সা বের হবে, এগুলো পুজ হয়ে বের হচ্ছে আপনার উম্মত। খাইতেছে যারা, তারা কারা? জিব্রাইল। জিব্রাইল জবাব দিলেন, হুজুর, এরা 2 শ্রেণী পুরুষ। একদল হলো হুমুজানি, ব্যভিচার পুরুষ, জিনাকর পুরুষ। জিনা করছে, তওবা করে নাই, জিনা করছে, তওবা করে নাই, বয়ান শোনার পর আল্লাহর ভয় ভিতরে আসে নাই, আবারও জিনার নেশায় ঘুরছে। এই সমস্ত পুরুষরা বিনা তওবায় মারা গেছে। এদের শাস্তি নারীদের শরম গাদে বের হওয়া পচা পুজ খাইবে। 2 নম্বর কারা? কয়হুম শারিবুল খামার, আপনার উম্মতের মদখোর, গাঁজাখোর, নিশাখোর যারা আছে, এ নিশাখোর গোপালগঞ্জেরা মনে রাখ, ভালো করে মনে রাখ, খোদার কসম, আল্লাহ যদি সত্য হয় তার নবীও সত্য, নবী যদি সত্য হয় তার বাণীও সত্য, তার বাণী যদি সত্য হয় আমার বয়ান সত্য। বিশ্বাস কর, ফাসাউফা তারা ইদান কাশাফাল গুবারু আবারা সুনতা হাতারিজলিকা আমে হেমারো। অন্ধকার কাইটে গেলে বুঝবি গুড়ার পিঠে বসা না গাধার পিঠে বসা। মরা তোর একদিন লাগবেই লাগবে, আজ মরিস আর কাল মরিস, মরাই লাগবে। সেই দিন বুঝবি এ কথাগুলো সত্য না মিথ্যা। মদ, গাঁজা, ইয়াবা, ফেনসিডিল হালাল না হারাম? ছাড়া যাবে? ছাড়া যাবে? জাত প্রতিজ্ঞা করো, এতে জীবন যৌবন সব ধ্বংস করে দিচ্ছে, জীবন যৌবন সব ধ্বংস করে দিচ্ছে।
বেহায়া ছবি দেখা, ফেসবুক ইউটিউবে ল্যাংটা ছবি দেখা, জেনার ছবি দেখা, প্রস্কটারের ছবি দেখা, দেশ বিদেশের বেহায়াদের ছবি দেখা, হালাল না হারাম? নবী কয় ইত্তাকিল মাহারিম, ছাড়িয়ে দাও এই হারামটাও, ছাইড়া দাও এই হারামটাকেও। ও আমার অফিসিয়াল যারা আছেন ভাইরা, অল্পের ভিতরে আল্লাহ রুজির বরকত দেবে, বড় বিপদে পড়বেন না, ছেলে মেয়ে ভালো হবে ইনশাআল্লাহ, ইমানি চেহারায় মরতে পারবেন। যারা যে অফিসিয়ালে আছেন, ঘুষ পদ্ধতিটা ছাইড়া দেন, ঘুষ খাওয়া ছাইড়া দেন, ঘুষ খাওয়া ছাইড়া দেন, আল্লাহর কসম পায়ে ধরি হাতে ধরি ঘুষ ছাইড়া দেন। নবী পাক বলে মেরাজের রাতে জাহান্নামে গিয়ে দেখি রক্তের একটা সাগর, রক্তের একটা সাগর, শুধু রক্ত না, ওই রক্ত থেকে আবার আগুন শৌলা মারে উঠতেছে। রক্তের সাগর থই থই করতেছে, আবার সেই ঢেউয়ের ভিতর দিয়ে আগুন উঠতেছে। মাঝখানে মানুষ কিনারে আসার জন্য সাঁতার, কিনারে আসে ভাব, ইতিমধ্যে পাশে কিনারে সাগরের পাড়ে একটা লোক দাঁড়ানো, ওর সামনে পাথর, বড় বড় পাথর স্তূপ করা, ওখান থেকে পাথর দইরা ওই লোকটার নাকে মুখি মাইরা দেয়। কিনারে ওঠে ওঠে ভাব, এই পাথরের আঘাতে আবার সে যতদূর ছিল তত দূর চলিয়া যায়, আবার আসে, আবার মারে, মারতেই তালে আছে। হুজুর বলেন জিব্রাইল এরা কারা? জিব্রাইল কে হাউলায়ে আকেলাতুর রুশা, এরা হলো আপনার উম্মতের ঘুষখোর উম্মত। নামাজ পড়ে, রোজা রাখে, এত বড় দাড়ি, কপালে টিক্কি হয়ে গেছে, মেহেদি লাগাইয়া পুপ পাড়া লাল করে ফেলাইছে, একেবারে আউল হতে মিমাম বরাবর মাঝখানে যে দাঁড়ায়, আবার টেবিলে ফাইল গেছে, সই করে না, মালনাওয়ালি তাল হচ্ছে না, বারবার ঘুরতে ঘুরতে নাই করে সই করানোর জন্য। এবার উনি কয় যাও, ওই পাশে একজন দাঁড়ানো আছে, ওর সাথে একটু দেখা করি আসো। উনার আবার একটা মুনকার নাকি দাঁড়ানো আছে, ফেরেশতা পায়খানার ওই পাশে, তার সাথে মুসাফা করলে সই হয়ে হালাল হয়ে যায়। মরা লাগবে দুদু, চাচু মরা লাগবে। ইত্তাকিল মাহারাম, ছাড়ো ঘুষ, জ্বালায় দিও না গোপালগঞ্জকে, বাংলাদেশকে জ্বালায় দিও না। যারা যে ডিপার্টমেন্টে আছো ঘুষ ছাড়ো, হারাম। তুমি ঘুষের টাকা দিয়ে হজে যাবা, আল্লাহ কয় তোরে লাথ হইয়ে মক্কাতে বের করে দেব। ঘুষের টাকা দিয়ে হজ, সুদের টাকা দিয়ে হজ, ঘুষির টাকা দিয়ে কুরবানি, 10 গরু 20 গরু, গরু তিতরে ফাড়াই মারি ফেলাই দেবে। ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস, বেপরদা হালাল না হারাম? জোর হলো না? বেপরদা করা হালাল না হারাম? ছেড়ে দাও হারামকে, তাকুন আবাদান নাস। জিনা হারাম, বেপরদা হারাম, চুরি হারাম, ডাকাতি হারাম, সুদ হারাম, ঘুষ হারাম, ব্যভিচার হারাম, পরের জমি দখল করা হারাম, আইলটেলা হারাম, যত হারাম, টাকনু পর্যন্ত পুরুষরা টাকনু সে কাপড় পরা হারাম, দাড়ি কাটা হারাম। বলেন দাড়ি কাটা? কই নাই সবাই দাড়ি কাটা? আরে আমল করেন, পরে করবেন ইনশাআল্লাহ, আগে আজকে স্বীকারটা করেন, দাড়ি কাটা হারাম। এই হারাম ছাইড়া দেন। দাড়ি কাটা মানুষ নবীর সুপারিশ পাইবা না, আল্লাহর কসম পাইবা না। দাড়ি কাটার কারণে 50,000 বছর জাহান্নাম